সাউথ আফ্রিকায় একটি দোকানে আগুন লেগে 6 বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে 5 জনের বাড়ি নারায়ণগঞ্জে। মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন নাফিজ আশরাফ। নাফিজ, আপনি তো নারায়ণগঞ্জে যে 5 জন মারা গেছে তাদের পরিবারের কাছে গেছেন, তাদের পরিবারের সদস্যরা কি বলছেন আসলে? হ্যাঁ, সাউথ আফ্রিকায় যে একটি দোকান, সেই দোকানে সেই দোকানে বাংলাদেশের নারায়ণগঞ্জের 5 জন এবং মুন্সিগঞ্জের 1 জন সেই দোকানে কাজ করত এবং আরো কর্মচারী ছিল। তারা গত রাতে ঘুমিয়েছিল দোকানের উপরে দোতলায় সেখানে শীত এবং কম্বল গায়ে ছিল তাদের। কম্বল গায়ে থাকাতে কিভাবে আগুন লেগেছে তারা কেউ বলতে পারে না। সেখানে আগুনে দগ্ধ হয়ে নারায়ণগঞ্জের 5 জন এবং মুন্সিগঞ্জের 1 জন, এই 6 জন মারা গেছে। আমরা এই তথ্যগুলো পেয়েছি যে দোকানের যে মালিক, সে দোকানের মালিক নারায়ণগঞ্জেই, এখানেই আলিরটেক এলাকায়, সেই তার বাড়িতে এখন আমরা দাঁড়িয়ে আছি। তার থেকে তথ্য পেয়েছি এবং যারা মারা গেছে তাদের থেকে তথ্য পেয়েছি আপন, ফাহিম এবং নূর মোহাম্মদ, এই 3 জনের নাম আমরা পেয়েছি মারা গেছে না এই আলিরটেক এলাকার। আরো যারা মারা গেছে তাদের নামগুলো আমরা এখনো পাইনি, তবে তাদের নাম আমরা পেয়ে যাব। এখন আমি বলতে চাই যে দোকানের যে মালিক আছে, সেই মালিক আমার পাশে আছে, তার সাথে আমি কিছু কথা বলতে চাই। আপনি একটু আসেন। দোকানের মালিক রতন সাহেব, সেই রতন সাহেবের সাথে আমি কথা বলতে চাই। আপনার দোকানে কি ঘটনা ঘটেছিল এবং আপনি কবে নাগাদ দেশে ফিরে এসেছেন, এই কথাগুলো বলবেন, এবং কয়জন কর্মচারী ছিল, আপনার আত্মীয় স্বজন ছিল কিনা তাও বলবেন। বিগত 3 মাস আগে দেশে আসছি। তো গেছে কালকে রাত্রে ওদের সাথে আমি কথা বলছি। ওরা রাত্রে কাজকর্ম কইরা সবকিছু এরা শুয়েছিল। তো এরা ঘুমন্ত অবস্থায় ছিল। তো বাইরের মানুষের দেখতে পারছে যে দোকানে আগুন লাগছে। তো তাৎক্ষণিক এরা দেখতে পায় নাই। পরে ওরা জায়গা উঠছে, ওঠার সময় কোনো সুযোগ ছিল না দোকান থেকে বাড়ানো, কিন্তু অনেক জায়গা ছিল, 3-4টা গেট ছিল, 3-4টা গেট ছিল, কিন্তু এরা ধোঁয়া উঠছে, ধোঁয়ার জন্য এরা কিছু দেখতে পায় নাই। না দেখাতে তোরা অক্সিজেনের অভাবে এরা নিহত হয়েছে। তারপর জিজ্ঞাসা করলাম, এক লোক বাড়ি আসছে, এখনো উনি অসুস্থ, শারীরিকভাবে খুব অসুস্থ আছে, মেডিকেলে ভর্তি আছে। ও যেতটুকু বলতে পারছে যে তারা শুয়ে আছিল, আর কিছু জানে না। হ্যাঁ, কালকে ওয়েদারটা ছিল অনেক খারাপ, বৃষ্টি হচ্ছিল, রাত্রে বৃষ্টি বাতাস ছিল, মধ্যরাতে ঘটনা আর কি, 2টার পরে ঘটনা করছে। এরা কিছু বলতে পারে না কিভাবে লাগলো। আতিফা, শুনলেন তার দোকানের মালিক রতন সাহেবের কাছ থেকে বিস্তারিত। এবং কালকে যখন দুর্ঘটনা ঘটেছে তখন সেখানে বৃষ্টি ছিল। এই বৃষ্টির অবস্থায় তারা ঘুমিয়েছিল এখানে, এবং ঘুমে বিভোর ছিল বললেই চলে। আগুন লেগেছে নিচ থেকে, দোকানের নিচ থেকে। সেই নিচ থেকে দোকানের উপরে উঠে গেছে আগুন, দোতলায় উঠে গেছে, এবং সেই আগুনেই তারা দগ্ধ হয়েছে। 1 জন সেখান থেকে বেরিয়ে পেরেছিল, তার কাছ থেকে যেই তথ্যগুলো পেয়েছে সেই তথ্যগুলো থেকে। নাফিজ আশরাফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।